স্বাস্থ্যকে নতুন করে জাগিয়ে তোলা এই ইচ্ছাটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে, তাই না? কিন্তু কিভাবে এটা করা সম্ভব? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। দুটো আলাদা কিন্তু একে অপরের সাথে জুড়ে থাকা স্তম্ভের দিকে তাকিয়ে যা একসাথে একটা সম্পূর্ণ ছবি তৈরি করে। চলুন শুরুতেই এই মূল কথাটা দেখা যাক। আপনার স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করুন। সোমবার ফুড লিমিটেডের এই স্লোগানটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম গোড়ার কথা। কিন্তু প্রশ্ন হল, এই যে পুনরুজ্জীবিত জীবন, এটা আসলে দেখতে কেমন আর কিভাবে তা পাওয়া যায়? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। মানে কিভাবে আমরা শুধু টিকে থাকা থেকে বেরিয়ে এসে একটা প্রাণবন্ত জীবন পেতে পারি। চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। স্বাস্থ্যকে আবার আগের মতো সজীব করে তোলার প্রথম চাবিকাঠিটা হল প্রাকৃতিক পুষ্টি। আর এর গভীরে যাওয়ার জন্য আমরা সোমবার ফুড লিমিটেডের ভাবনাটা একটু বোঝার চেষ্টা করব। শুরু করা যাক নামটা দিয়েই, সোমবার, যা আসলে সোমবারের হিন্দি প্রতিশব্দ। ভাবুন তো, সপ্তাহের প্রথম কাজের দিন, একটা নতুন শুরু। এই নামটাই কিন্তু প্রতি সপ্তাহে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নতুন করে শপথ নেওয়ার একটা প্রতীক। এবার এই প্রতীকটার দিকে একটু তাকান। একটা শিম আর একটা পাতা, দেখতে খুব সাধারণ, তাই না? কিন্তু এই সাধারণ ছবিটাই তাদের মূল ভাবনাটাকে তুলে ধরে। মানে প্রাকৃতিক আর গাছপালা ভিত্তিক খাবার থেকেই আসবে আসল পুষ্টি। আর শেষে তাদের সেই মূলমন্ত্র, সেই ট্যাগলাইনটা, এটা এই ধারণাটাকেই আরও মজবুত করে যে সত্যিকারের ভালো থাকার শুরুটা হয় ভেতর থেকে। আমরা যা খাই ঠিক সেখান থেকেই। আচ্ছা, ভেতরের পুষ্টির কথা তো হলো। এবার চলুন শরীরের বাইরের দিকটাতে একটু নজর দিই। আমাদের দ্বিতীয় স্তম্ভটা হল কার্যকরী আন্দোলন বা ফাংশনাল মুভমেন্ট। আর এর একটা দারুণ উদাহরণ হিসেবে আমরা বঙ্গাসন ব্যায়ামটা দেখব। তাহলে এই বঙ্গাসন জিনিসটা আসলে কি? এটা একটা টোটাল ফিটনেস প্রোগ্রামের অংশ, যা শরীরের একেবারে বেসিক বা মৌলিক নড়াচড়ার উপর ফোকাস করে। মানে এটা শুধু একটা এক্সারসাইজ নয়, এটা শরীরকে তার আসল ছন্দে ফিরিয়ে আনার একটা দারুণ উপায়। এর কিন্তু বেশ কিছু দারুণ উপকারিতাও আছে। যেমন ধরুন, এটা ক্যালোরি পোড়াতে সাহায্য করে, স্বাভাবিক ডেলিভারির জন্য বেশ উপকারী, শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের উপর জোর দেয়, আর শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে একটা দারুণ কোঅর্ডিনেশন বা সমন্বয় তৈরি করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কেউ একটা আরামদায়ক পজিশনে বসেই এটা করতে পারে। তাহলে এই ব্যায়ামটা করার মূল নিয়মগুলো কি? খুবই সহজ। একটা আরামদায়ক জায়গা খুঁজে নিতে হবে। 2 শ্বাস নেওয়া আর ছাড়ার ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে। আর 3 শরীরটা যাতে একটা সঠিক ভঙ্গিতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাস, এটুকুই। তো আমরা এই দিবারে দুটো আলাদা স্তম্ভ দেখলাম, কিন্তু এরা কি সত্যি সত্যি আলাদা? চলুন এবার দেখি কিভাবে এই দুটো স্তম্ভ একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবন তৈরি করে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে আছে পুষ্টি, সোমাভার, যার ফোকাস হলো শরীরের ভেতরের স্বাস্থ্য। আর অন্যদিকে আছে আন্দোলন, বঙ্গাসন, যার ফোকাস হলো বাইরের অ্যাক্টিভিটি। একটা ভেতর থেকে শরীরকে সতেজ করে, আর একটা বাইরে থেকে শক্তি তৈরি করে। আর এই দুটো যখন একসাথে মেলে, তখনই আসে আসল সুস্থতা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? স্বাস্থ্যকে যদি সত্যি সত্যি পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে এই দুটো স্তম্ভেরই দরকার, পুষ্টি আর আন্দোলন। দুটোকেই একসাথে কাজ করতে হবে। একটাকে ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমাদের আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটা সতেজ, পুনরুজ্জীবিত জীবনের ভিত্তিটা আসলে কি? পুষ্টি মানে আমরা যা খাই, নাকি আন্দোলন মানে আমরা যেভাবে শরীরকে সচল রাখি? ভাবার মতো একটা বিষয়, তাই না?